নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য তেল ছাড়া ডিমের পোচের রেসিপি নিয়ে এসেছি। দেখো, বাটিটার মধ্যে আমি 4 থেকে 5 চামচের মতো জল দিয়ে দিলাম। এখন একটা ডিমকে ফাটিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনের সাথেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ। যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী গোলমরিচের পরিমাণ বাড়াবে বা কমাবে। দেখো, কড়াটার মধ্যে জল দিয়ে দিলাম। কড়াটার জল মোটামুটি 1 থেকে 1.5 কাপের মতো দিতে হবে। এবার যে বাটিটার মধ্যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে কড়ার মধ্যে বসিয়ে দিলাম। কড়ার ঢাকাটা বন্ধ করে দিলাম। যে ছিদ্রটা দেখতে পাচ্ছ সেটাকে একটা কাগজ দিয়ে আটকে দেব। এখন এইভাবেই আমরা ডিমটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। অনেকে ডিমের কুসুমটা একটু নরম থাকবে সেটা পছন্দ করো। আমি একটু হার্ড বয়েল পছন্দ করি, সেই জন্য আমি একটু বেশিক্ষণ টাইম ধরে রাখছি, খুব বেশি হলে 5 মিনিট। আর যারা হাফ বয়েলের মতো খেতে পছন্দ করো তাদের 2 থেকে 3 মিনিট রাখলেই এই ডিমের সুন্দর পোচটা তৈরি হয়ে যায়। দেখো, ডিমের পোচটা একেবারেই হয়ে এসছে। এর থেকে বেশি সময় ধরে আমি রাখবো না, আর 1 মিনিট ফুটিয়েই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন আমার ডিমের এই পোচটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। ওপর দিকে জলটা ভেসে উঠেছে, এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে। আর দেখো, কুসুমটা সুন্দর শক্ত হয়ে এসছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 1 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। তারপরে জলটা ফেলে বাটির মধ্যে থেকে আমি বের করে নেব। কড়া থেকে বাটিটা তুলে নিয়েছি। দেখো, ডিমের পোচটা বেশ সুন্দর হয়েছে আর একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এক ফোঁটাও এর মধ্যে তেল দিইনি। দেখো কি সুন্দর হয়েছে, একটু ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। আর ওপর থেকে গোলমরিচ দেওয়া রয়েছে, বেশ সুন্দর লোভনীয় লাগছে। প্লেটের মধ্যে আমি ডিমের পোচটাকে নামিয়ে নিলাম। এটাকে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু কেটেও দেখাচ্ছি। দেখো, ডিমের পোচটাকে আমি ছুরি দিয়ে কাটছি। আমি তো প্রথমেই বললাম আমি একটু হার্ড বয়েল পছন্দ করি, জন্য আমি কুসুমটাকে একটু বেশি সময়ের জন্য শক্ত হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর বেশ সুন্দর আমার পছন্দ মতো ডিমের পোচটা হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।